আমরা অফসাইড দিয়ে এলে সবাই ধরছে, আপনি অফসাইড দিয়ে কেন ঢুকলেন? আপনি পুলিশ বলে? যেই হোক, ডিএম হোক, এভরিথিং যেই হোক, আমাকে ধরে একদিন ফাইন করেছে, আমি এখানে এসছি বলে আমাকে ধরে এখানে ফাইন করেছে। না না না, রং রং, সিস্টেম সিস্টেম। আপনারা সিস্টেম তৈরি করেন, আপনারা ভাঙছেন কেন? কেন ভাঙছেন আপনি বলুন না, কেন ভাঙছেন? নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে পুলিশকে নিয়েই ফিরে এলাম। পুলিশ আমার খুব ভালো লাগার বিষয়, অনুসন্ধানের বিষয়, চর্চার বিষয়। পুলিশকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, কেন তাদের জন্যই তো আমরা, এই আইনরক্ষকদের জন্যই তো আমরা শান্তিতে ঘুমোতে পারি, রাস্তায় চলতে পারি, কোনো অপশাসন হলে তার কাছ থেকে বিচার পেতে পারি। বললেই শুনলে, এই কথাগুলো শুনলে আবার আপনারা রেগে যাবেন, কিন্তু আমি রাগ বাড়ানোর জন্য বলছি না। বিশ্বাস করুন, বহু ভালো পুলিশ অফিসার আমার ব্যক্তিগত বন্ধু। রাজ্য পুলিশের আইপিএস, তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা আছে। কলকাতা পুলিশের খুব বিখ্যাত অফিসার, নাম শুনলেই চমকে যাবেন। তাদের সঙ্গে আমার কোনো না কোনো কারণে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে, সম্পর্ক আছে, যোগাযোগ আছে, কিন্তু সরাসরি তাদের ফোনে তো আর কথা বলা যায় না, কিন্তু কথা হয়। দেখা হলে তো বিশেষ করে কথা হয়। আমি আজকে তাদের নিয়ে প্রতিবেদনটা করছি কেন, পুলিশের সংশোধন দরকার। এ রাজ্যে যারা সরকার নবান্নের 14 তলায় বসে আছেন, এই পুলিশের বড্ড বেশি সর্বনাশ করে ফেলেছেন। 14.5 বছরে ধরে যেমন স্বাস্থ্য ক্ষেত্রটাকে সামনে রেখে শুধু নীলসাদা অট্টালিকা হয়েছে, কিন্তু 52,000 রিক্রুটমেন্ট বাকি। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ মিলিয়েও প্রায় 1.5 লাখের ওপর রিক্রুটমেন্ট বাকি চলছে। থানাগুলো 1/3 স্টাফ নিয়ে, কেউ কিছু বলার নেই। আর আইএস আইপিএস অফিসাররা তো যথেচ্ছা চালাচ্ছেন, সবাই নয়, কিছু লোক। এবং তারা কখনো শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য দায়িত্ব নেন, কখনো আবার অভয় হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করার জন্য দায়িত্ব নেন। আর রাজ্য সরকার এদের ইনসেন্টিভ বাবদ আর্থিক সহায়তা যা করার সব কিছু করেন। পোস্টিং প্রমোশন তো ছেড়েই দিলাম। আমি আজকে একটা ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম, যেখানে রং রুটে সিঙ্গুরের, অন্তত ভাইরাল ভিডিওতে লেখা রয়েছে, সিঙ্গুরের একজন অফিসার যে রুটে আপনি চলতে পারবেন না, বাইক নিয়ে যেতে পারবেন না, গাড়ি নিয়ে যেতে পারবেন না, সেই রুট দিয়ে পুলিশের গাড়ি ঢুকছে। তো বাইক আরোহী তিনি নেমে দাঁড়িয়ে সরাসরি ভিডিও করেছেন এবং সরাসরি চ্যালেঞ্জ করেছেন যে আপনি রং রুটে ঢুকেছেন কেন, আপনি কেন রং রুটে ঢুকেছেন। আমি একদিন রং রুটে ঢুকেছিলাম বলে আমাকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখে আমার কাছ থেকে 1,000 টাকা ফাইন ইম্পোজ করা হয়েছে। তো আপনি কি আইনের ঊর্ধ্বে? পুলিশ অফিসার একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন। যে আমি প্রথমেই একটু ভিডিওর অংশ দেখি, আমি আজকের এই প্রতিবেদন শুরু করলাম যে বোঝার জন্য। পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে এসে একটু বোঝানোর চেষ্টা করলেন। বোঝানোর দরকার কি? আপনিও আইন মেনে চলুন, আপনি আইনের রক্ষক। আপনি যদি আইনের ভক্ষক হন, তাহলে আপনি কেন এই কাজটা করবেন? এই প্রশ্নটা আমার থাকছে, তার কারণ ইদানিংকালে পুলিশ নিয়ে বড্ড বেশি চর্চা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাঠামোটা কেমন নড়বড়ে করে দিয়েছেন না, যেখানে দেখেছেন আলিপুর পুলিশ স্টেশনের, নিউ আলিপুর পুলিশ স্টেশনে, সেখানে 4 জন সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাত্রিবেলা গিয়ে 30টার উপর লরি ভাঙচুর করেছেন। এবং তারা অন্তত লরি যারা মালিক বা চালক বলছেন যে আমাদের কাছ থেকে টাকা ডিমান্ড করে। পুলিশ টাকা ডিমান্ড করে, এটা নতুন করে কিছু নেই, কিন্তু থামাতে চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন? ভালো করে ভাবুন তো। এমনি সাধারণ পুলিশ অফিসার যারা আইএস নন, যারা আইপিএস নন, ধরুন এসআই, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তারাও তো ডিএটা কম পান, সর্বনিম্ন ডিএ। সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে কম ডিএ পাওয়া রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য। সারা ভারতবর্ষের মধ্যে আপনাকে ইলেকট্রিকের বিল মেটাতে হয় সবথেকে বেশি, বিদ্যুতের দাম এ রাজ্যে সবথেকে। সারা ভারতবর্ষের মধ্যে এ রাজ্যে তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম সবথেকে বেশি। কেন বেশি? তার কারণ এই রাজ্য সরকার তার যে ভর্তুকিটা দেওয়ার যেটা ট্যাক্স বসিয়ে রেখেছেন, সেটাকে ছাড়পত্র দেন না, অন্য রাজ্য দেন। ফলত উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য আমাদের থেকে 10-15 টাকা তেল কম দরে সেখানকার মানুষ কেনেন। ফলে ঠিক একইভাবে সরকারি কর্মচারীদের ডিএনএ স্যালেন্স, মহার্ঘ ভাতা নিয়ে সরকার আদালতে গিয়ে মামলা করে, কিন্তু ডিএনএ স্যালেন্সটা দেয় না। তাতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সাধারণ পুলিশের কর্মচারীরাও। যিনি ওসির হয়তো WBPS-এর মধ্যেই আছেন, তিনিও তাকে অন্যভাবে কম্পেনসেট করে দেন। নিচের তলার যত অফিসার আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কখনো শিক্ষকদের পেটে লাথি মারছেন, কখনো বেপরোয়া যারা আন্দোলনকারী তাদের উপর লাঠি পেটা করছেন, সেই পুলিশও তো ডিএটা কম পান। কিন্তু তারা কি ভাবেন না? আমি বলছি, তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় তিল করে তছনছ করছেন, আর ওদিকে একটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, তাকে বসিয়ে রেখেছেন কালীঘাট থানায় 9 বছর। এখন তাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার করছেন, তাকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বলে তাকে দিয়ে টাকা তোলাচ্ছেন যথার্থভাবে আপনাদের মাইনে থেকে। আপনারা জানেন সেসব, আমি সে ইতিহাসে যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে,
এই পুলিশ কেন আইনটা ভাঙবে? তখন পুলিশ জানে যে আমার ওপর এমন একজন মহিলার হাত আছে, যে আমি যত বেআইনি কাজ করি আমাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। তাই পুলিশ যখন আলিপুরে নিউ আলিপুর স্টেশনের ওখানে 3 জন এসআই দলবদ্ধভাবে ভাঙচুর করে, মিডিয়া যখন জেনে যায় তখন তাদের সাসপেন্ড করা হয়। মিডিয়া যখন জেনে যায় তখন পুলিশের কনস্টেবল পর্যায়ের বা সাব ইন্সপেক্টর পর্যায়ের অফিসারদের কলকাতা পুলিশের সাম্প্রতিককালে দু দফায় দুজন করে সাসপেন্ড করা হয়েছে। তারপর তাদের আবার ফিরিয়ে আনা হবে কিনা জানি না, ডিসিপ্লিনারি অ্যাকশান নেয়। কিন্তু রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ কি জানে না যে পুলিশের একটা শ্রেণী ব্যাপক অংশের টাকা তোলে? তারা কি সত্যিই জানেন? একটু ভালো করে ভেবে দেখুন তো। তারা নিশ্চিতভাবে জানেন, কিন্তু তাহলে ব্যবস্থা নেননি কেন? আমি প্রশ্নটা আপনাদের কাছে করছি এই কারণে যে এই পুলিশ যখন বেআইনি রং রুটে গাড়ি চালায় তখন সে ডেসপারেট। আপনিও দেখেন, আমিও দেখি, আমিও জানি, আপনারাও জানেন, আমরা সবাই জানি। তা সত্ত্বেও ব্যবস্থা নেননি কেন? প্রশ্নটা থাকলো। আর প্রশ্নটা একই সঙ্গে থাকলো যখন পুলিশ আইন ভাঙে। ধরুন পুলিশের কর্মচারীরা দেখবেন বাইকে করে যান, তাদের মাথায় হেলমেট নেই, 7 খুন মাপ। আপনি হেলমেট ছাড়া যান, আপনি আবার আপনাকে চিনে তবে তাকে ফাইন করবেন। আপনি দেখবেন যে কোনো বিটি রোড হোক, জিটি রোড হোক, যে কোনো জায়গায় এখন পুলিশকে দিয়ে ব্যাপক টাকা তোলানো হচ্ছে। আমি যে অঞ্চলে থাকি ব্যারাকপুর পুলিশ কমিশনার, সেখানে রাতারাতি দেখলাম সিভিক ভলেন্টিয়াররা সাদা ড্রেস পরে দাঁড়িয়ে আছে এবং এন্টার তোলাবাজি চলছে, প্রচুর তোলাবাজি চলছে, প্রচুর রিপোর্ট পাচ্ছে। আমি সবাইকে বলেছি আপনারা ভিডিও করুন, একটু দূর থেকে ভিডিও করুন, করে আমাদের দপ্তরে পাঠান, নির্দিষ্ট এলাকার নাম, টাইম, সময় লিখে পাঠান। এই ভদ্রলোক যিনি ভিডিওটা করেছেন তার সাহস বলবো না, দুঃসাহস বলবো, সরাসরি পুলিশকে চ্যালেঞ্জ করেছেন যে আমাকে রং রুটে ঢোকার জন্য যদি আমার ওপর ফাইন ইম্পোজড হয়, তাহলে আপনি যে রং রুটে ঢুকেছেন, তাহলে আপনি কেন ঢুকেছেন বলুন। এই যে চার্জ করা, চ্যালেঞ্জ করা, আমি বলছি না পুলিশকে চ্যালেঞ্জ করবেন, কেন পুলিশের কথা মেনে চলবেন, এই কথাটা বলেই আমি বলছি পুলিশ যখন অন্যায় করবেন না, ভিডিওটা তুলুন, দূর থেকে হলে ভিডিওটা তুলুন। যখন অন্যায় করছেন, যখন টাকা তুলছেন, যখন তোলাবাজি করছেন, সঙ্গে সঙ্গে একটু ছবিটা তুলুন, ভিডিওটা তুলুন। তার অনুমতির দরকার নেই। তিনি যদি পরবর্তীকালে সে আপনাকে চার্জ করে, চ্যালেঞ্জ করে যে আপনি আমার অনুমতি না নিয়ে করলেন কেন, তখন তাকে সরাসরি প্রশ্ন করবেন আপনি অনুমতি নিয়ে ঘুষটা তুলছেন। তিনি যদি রং রুটে যান, ভিডিও করুন, একদম ভিডিও করুন, করে কোন এলাকা দিয়ে, কোন রাস্তা দিয়ে ওয়ান ওয়ে ট্রাফিক ভেঙে পুলিশ ঢুকছে। সবসময় তো পুলিশের এমার্জেন্সি থাকে না, এমার্জেন্সির ক্ষেত্রে ব্যতিক্রম। সঙ্গে সঙ্গে ভিডিও করে আমাদের কাছে পাঠানো। আরেকটা ব্যাপার আপনাদের কাছে, এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখানোর আগে আপনাদের কাছে বলছি যে পুলিশের গাড়িগুলোতে না থাকে তাদের মানে আপ টু ডেট ট্যাক্স সার্টিফিকেট, না থাকে তাদের পলিউশন সার্টিফিকেট। আমি প্রচুর এরকম দেখেছি। আপনার ছবি তুলে কোন থানার, এই নাম্বারগুলো আমাদের দফতরে পাঠিয়ে দেবেন, আমরা চেক করব। আমরাই চেক করে সংশ্লিষ্ট থানা কিংবা সংশ্লিষ্ট কমিশনার অফ পুলিশ বা ডেপুটি কমিশনারকে আমি চিঠি লিখে জানাবো যে আপনার এই গাড়ির পলিউশন ফেল করেছে, ট্যাক্সের আপডেট নেই, ঠিক করুন আপনারা। মানে পুলিশকে সবক শেখানো না, পুলিশকে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে, আমার যিনি আইনের রক্ষক হবেন তিনি যদি আইন না মানেন, তাহলে আমি আইনটা মানবো কেন? ভালো করে ভাবুন। যদি পুলিশ কোনো কর্মচারী হেলমেট ছাড়া যায়, সঙ্গে সঙ্গে সামনে থেকে ছবি তুলুন, তার গাড়ির নাম্বারটাও যাতে আসে, যদি নয় পেছন থেকে করুন। সংশ্লিষ্ট ডিভিশনে চেক করে তাদের কাছে পাঠিয়ে দিতে হবে যে আপনারা দেখুন যেটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। আমি পুলিশকে এই নিয়ন্ত্রণটা সরকার করতে পারত, সরকার শেখাতে পারত। ট্রেনিং, পুলিশ মরাল ট্রেনিং দেন না, বিভিন্ন স্কুলে কলেজে যাচ্ছেন, মনোজ ভার্মা এখন বলছেন কলেজগুলোতে যান, ট্রেনিং দিন, কীভাবে কলেজের বিহেভিয়ার করতে হবে, সব করতে হবে। আগে আপনারা নিজেরা সংশোধন হয়ে যান, আপনারা কেন সংশোধন হন না? টপ লেভেলে পুলিশের গাড়ি তো সিগন্যাল মানবে না, ঠিক আছে, নিচের তলার গাড়ি পুলিশ সিগন্যাল মানবে না কেন হেলমেট পরবে না? কেন তার পলিউশন সার্টিফিকেট থাকবে না? কেন তার ট্যাক্স সার্টিফিকেট আপ টু ডেট থাকবে না? আপনাকে যদি ফাইন করেন, আপনারা দেখবেন এখন ব্যাপক একটা সরকারের নির্দেশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, আপনার কাগজ দেখি, সামান্য আপনি 40-এর বদলে 41 স্পিড করছেন, আপনাকে ফাইন দিতে হবে এত টাকা। অর্থাৎ সরকারি তোলাবাজি এদের দিয়ে করাচ্ছে, ফলত এরাও রং রুটে যাওয়াটা প্র্যাকটিস করছে। আবার মানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আরও ওস্তাদ, অজয় ঠাকুর এসে করিয়েছেন, সব সিভিকদের সাদা ড্রেস পরিয়ে দিচ্ছে। আপনাকে দেখলে মনে হবে আরে কলকাতা পুলিশের লোক, ফলে তো এদের একটু মান্যতা দিতে হবে। এদের দিয়ে ভয় সৃষ্টি করা, আপনাদের আতঙ্ক সৃষ্টি করা। তো বেশ, ঠিক আছে, আপনি করুন, কেউ আইন ভাঙলে আপনি তাদের ফাইন করুন, পেনাল্টি দিন, সব ঠিক আছে। কিন্তু আপনি আইন ভাঙলে, আপনি যদি পুলিশ কর্মচারী হোক, তাহলে আপনার সম্বন্ধে অফিসিয়াল কমপ্লেনটা লঞ্চ করা দরকার। এই সিঙ্গুরের যে ভদ্রলোক ভিডিওটা করেছেন তাকে কুর্নিশ জানিয়ে বলছি, যদি আপনারা না পারেন সরাসরি নাম্বারগুলো দিয়ে, এবং অবশ্যই অথেন্টিক সিটিটা দেখবেন যাতে ঠিক হয়।
আমরা সংশ্লিষ্ট পুলিশ কমিশনার এবং রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে লিখিতভাবে জানাবো এই পুলিশ অফিসার এইখানে এই গাড়ি নিয়ে এই তোলাবাজি করছিল, বা এই পুলিশ অফিসার রং রুটে গাড়ি চালাচ্ছে, বা এই পুলিশের কর্মচারী বা এই সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড বা টেম্পোরারি হোমগার্ড বিনা হেলমেটে তারা নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে উইথ দ্য গাড়ির নাম্বার একটু ভিডিও করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে, ছবিটা তুলে নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা জানাবো। আমরা অন্য কিছু করবো না, আমরা রিভেঞ্জ দিতে বলছি না, কিন্তু আইনের রক্ষককে একটু আইনটা শেখানো দরকার। আমি চলুন এই মুহূর্তে সিঙ্গুরে চলে যাই, যেখানে রং রুটে যাওয়ার জন্য যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, যদি এটা সত্যি হয় আমরা সত্য যাচাই করতে পারিনি, কিন্তু দেখে মনে হচ্ছে সত্য। তাকে কীভাবে সবক শিখিয়ে দিলেন, সদ্য ফাইন হওয়া, তাকেও 1000 টাকা দিতে হয়েছে। পুলিশকে দিয়ে সরকারের এই যে ব্যাপক তোলাবাজি, এর প্রতিবাদটা কিন্তু হওয়া দরকার এবং সেটা আইনের মধ্য থেকে হওয়া দরকার। সেটা আমরা একটা আলাদা করে কাজ শুরু করেছি। প্রচুর রিপোর্ট আমরা, কমপ্লেনগুলো পুলিশের অফিসার যারা আইন মানছেন না, বা সিভিক ভলেন্টিয়ার বা টেম্পোরারি হোমগার্ড বা হোমগার্ড, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি হয় দয়া করে আমাদের কাছে পাঠাবেন, জেলার নামটা লিখবেন, সাব ডিভিশনের নামটা লিখবেন, থানার নামটা লিখবেন, নাম্বারটা দেবেন। আর পুলিশের কর্মচারীর নাম জানতে পারলে তো তার থেকে ভালো কিছু হবে না। যদি নাও পারেন অন্তত গাড়ির নাম্বারটা দিয়ে কমপ্লেনটা লজ করে দেওয়াটা ভীষণভাবে জরুরি। চলুন আজকে ভিডিওটা দেখি, ভাইরাল হওয়া ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন, আরেকবার দেখুন। আপনি কেন এলেন? আপনি কেন এলেন বলুন, আপনি কেন এলেন? জবাব দিন না, আপনি কেন এলেন জবাব দিন ডাইরেক্ট। আমরা অফসাইড দিয়ে এলে সবাই ধরছে, আপনি অফসাইড দিয়ে কেন ঢুকলেন? আপনি পুলিশ বলে? যেই হোক, ডিএম হোক, এভরিথিং, যেই হোক, আমাকে ধরে একদিন ফাইন করেছে, আমি এখানে এসছি বলে আমাকে ধরে এখানে ফাইন করেছে। না না না, রং সিস্টেম। আপনারা সিস্টেম তৈরি করেন, আপনারা ভাঙছেন কেন? কেন ভাঙছেন আপনি বলুন না, কেন ভাঙছেন? কি কথাটা খারাপ বলছি কাকা? কথাটা খারাপ বলছি? আমি এখান দিয়ে এসছি, আমাকে ধরে একদিন থানায় নিয়ে গেছে, তাহলে এই পুলিশের গাড়ি এখানে কেন ঢুকবে? না না, আপনি বলুন। সুইটাকে বলবো, যাবো বড় বউ কাছে। স্যার আসুন, আমি সিস্টেম রং নয়। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুনি, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো। না না, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো। আমি এখান দিয়ে রানিং এ যাচ্ছি, উনি এখান দিয়ে ঢুকছেন, আমি একদিন ঢুকিছি, আমাকে থানায় নিয়ে গেছে যে আপনার গাড়ি এখানে প্রবলেম হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে বলুন না, বলুন, আপনি বলুন, আপনি ড্রাইভার তো, আপনি বলুন। না না, কেন হলো, কেন এই ব্যাপারটা কেন? আপনারা রুলস তৈরি করেন, তাহলে রুলসটা ভাঙছেন কেন? কেন ভাঙছেন বলুন? আমার ভুল হয়েছে, আমি বলেছিলাম, আমাকে নিয়ে গিয়ে আমাকে ফাইন দিয়েছে, এখনো 1000 টাকা ভরি নিয়ে আত্মীয়তে। আমার কাছে কাগজ আছে, দেখাবো পেপারটা, দেখাচ্ছি এই পেপারটা দেখাচ্ছি। আমার 1000 টাকা ফাইন করেছে, কেন করেছে? বলছি কেন করেছে?